শুভ সকাল বন্ধুরা। এখন দেখো বাজে ঘড়িতে 10টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এখন ভিডিওটা শুরু করছি। এই নকশালবাড়ি একটা ছোট্ট গ্রামে আমি টুম্পা এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। প্রথম থেকে একদম স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও। তো চলো, যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবাই কেমন আছো জানি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। আর তোমাদের কি দেখাচ্ছি দেখো, এই যে বিছনার সব তুলে নিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নেব, মুছে নিব। এইখানকার সব কভার টভার তুলে নিয়েছি, ফ্যানটা শুধু মুছেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম না, ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে দেখো সুন্দর ধুলো পড়া ছিল, আমি এগুলো সব মুছে টুছে রেডি করে নিয়েছি। এইটুকু শুধু মুছেছি, আর সব কিছু তুলে নিয়েছি। আর এদিকে বিছনা টিছনা চলো সব উঠে নিয়েছি দেখো সব। আর এইদিকে সবগুলো এখন মুছে নিব। আর এদিকে সব কাপড় নামিয়ে নিচ্ছে। চলো, আমাদের বাড়িতে কবে এর মধ্যে পুজো আছে, তার জন্য সব ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। চলো দিকটা ঝাড়। মানে বসে খেলা করো। তারপরে দেখো একের পর একটা গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি পুতুলগুলোকে, টেডিগুলোকে। এটা এখানে ছিল আগে আগে একটু অন্যরকম ছিল, আর এখন একটু অন্যরকম করে নিলাম। আগে ছিল বড় পুতুলটা এই সাইডে, আর এখন বড় পুতুলটাকে এই সাইডে করে দিয়েছি, ছোটোটাকে মাঝখানে দিয়ে নিয়েছি। দেখো কাজ যদি মনে করে ধরি, মানে আজ শেষ হয় না। আজকে আমার মাথাটা এরকম মনে হচ্ছে যে আমি কোথার থেকে কাজ শুরু করবো আর কোথার থেকে কাজটা শেষ করব। শুরু তো করা হয়ে গেছে, কিন্তু শেষ করব কি করে, মানে এত টেনশনের মধ্যে আছি না বলার মতো না। সব নামিয়ে নিয়েছি, কারণ একদিনে না করলে ঝাড়া মোছা না, তাহলে আর হয় না, মানে হয়ে ওঠে না। একদিন করব, তারপরের দিন দেখবে শরীরটা একদম কেমন যেন হয়ে থাকে, তখন দেখবে আর কাজের এনার্জি পাওয়া যায় না। তার জন্য ভাবলাম যে সব নামিয়ে টামিয়ে নিই। কয়টা কাপড়ে ভিজিয়ে নিয়েছি, কয়টা না অনেকটাই, মশারি টশারি সব ভিজিয়ে নিয়েছি, চাদর টাদর। আর এদিকে অন্য অন্য চাদর সে করে দেবো। সব পুতুল পুতুল তো ঝাড়া হয়েই গেল, নিয়ে করে নিয়েছি। আর এটা একটু ঝেড়ে টেরে চাদর, অন্য চাদর পেতে নেবো এখন। তো তখন চাদর না পাতবে দেবে ঘরটা কেমন যেন মনে হচ্ছে অগোছালো, মানে কোথার থেকে কাজ শুরু করবো। বিছানাটা যদি পাতা হয়ে যায় তখন দেবে না, একদিক থেকে কাজ শুরু হয়েই যায়। তো চলো দেখতে থাকো। চলো বের করে নিলাম এই বালিশের ওয়ার, আর হচ্ছে চাদরটা পেতে নিই। চলো চাদরটা পেতে নিচ্ছি এখন।
চলো চাদরটা পাতা হয়ে গেছে, আর এদিকে সব দেখো গুছিয়ে নিয়েছি, এটা সাজিয়ে নিয়েছি। আর এগুলো একটু ঝেড়ে নিই, চাদরটা পাতার পরে একটু ঝেড়ে নিচ্ছি। এবার দেখো লুকটা কেমন লাগছে। মানে চাদর তো পুরোনো চাদর পেতেছি, কিন্তু অনেকদিন পর পর চাদর পাল্টালে দেখতেও ভালো লাগে। কিন্তু যেহেতু ঘরটা আজকে পরিষ্কার করছি, পরিচ্ছন্নতা করছি, যেহেতু পুজো সামনেই, তাই দেখো গুছিয়ে নিয়েছি। দেখো যে এদিকে বিছানাটাও তুলে দেখো চাদরটা পাল্টিয়ে নিয়েছি। আর পুতুলটাকে দেখেছো ধুয়েছি, তোমাদের ধোয়াটা শেয়ার করিনি। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো সব পরিষ্কার করে চাদরটা পাল্টিয়ে নিয়েছি দেখো। তো চলো, আর এগুলো এই দেখো দেখতে পাচ্ছ কত অগুছানো। সোফাটাকে গুছিয়ে নিই, আর তারপরে এই যে সবগুলো সব গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তো, তারপর দেখো ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই দেখো আমাদের আলুর বাজার। এই পুজো আসলে পরে দেখো সব একা একা হাতেই করতে হয়, কেউ করার নেই। পরে সবাই বলার বেলায় অনেকে আছে, কিন্তু করার বেলায় কেউ নেই। কার কথা বলছে? এগুলো আমার শাশুড়ির কথা বলছি। পরে যদি আসে তাহলে বলবে, জানি না আসবে কিনা, ভগবান জানে। আমি তো বলি না আসাই ভালো, ওনার মতন মানুষ। কিন্তু যদি আসে বলবে, কাজ করবে কম, বলবে বেশি। তো চলো দেখতে থাকো। দেখে দিচ্ছি দেখো, ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি দেখো। ওই দেখো উপরেরটা আমি গুছিয়ে নিলাম। ফুল টুল এই যে সাজিয়ে টাজিয়ে দেখো, ওই চাদরটা পিছনে ধুয়ে কেচে নিয়েছি। আর এদিকে দেখো যে পুতুল টুতুল যে সাজিয়ে নিয়েছি, যে সব মুছে টেবিলে কাপড়টা পাতা হয়নি, বিছনা টিছনাতে পাতা হয়ে গেছে দেখো। আর এদিকে সোফারটা পাল্টে দিয়েছি দেখো, নিচে এটা পাতা হয়নি, নিচেরটা একটু ধুতে দিয়েছি। দেখো তো চলো, দেখতে পেলে ঘরটা মানে কমপ্লিট হয়ে গেছে। আর খালি মোছা হয়নি, মুছবো পরে। তো চলো, পরিষ্কার করতে করতে দেখো যে বাসন টাসন কিছু মাজা হয়নি। এই যে বাসন টাসন এখন মেজে নিবো। দেখো কি অবস্থায়। আর এখান থেকে কী পড়ে আছে বলো তো? এগুলো চকলেট, মিষ্টির চকলেট নেই, যে মিষ্টির চকলেট পড়ে আছে। রুটি বানিয়েছিলাম দেখো, ওভেন টোভেন সব কেটে নোংরা হয়ে আছে। ডিব্বাটা এখানে আছে। আর এদিকে চলো ভাতটা ওই যে বসিয়ে দিয়েছি, যে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ভাতটা খেয়ে নিবো। আর এই যে এই বাসন টাসন মেজে পরিষ্কার করে নিচ্ছি। চলো দিয়ে ঘরটাও মোছা হয়ে গেল। দেখতে পাচ্ছ যে কুয়ার পরে যত জামা কাপড় আছে, চলো এগুলো কেচে মিলেনি। তোমাদের সঙ্গে আর কাঁচাটা শেয়ার করলাম না, অনেকটা দেরি হয়ে যাবে। আর হচ্ছে মোবাইলটা ধরারও অসুবিধা। তো চলো, ঘর দোয়া সব টিপটপ করে গুছানো টোছানো তো সব হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম। এখন শুভ সন্ধ্যা সবাইকে জানালাম বন্ধুরা দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ, আর আমি তোমাদের সাথে অনেকক্ষণ মানে সারাদিন তোমাদের সামনে আসিনি, সব কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি যাবো একটু বাজারে যাবো, একটু পার্লারে যাব। তাই আর কিছু দেখাবো না আজকে। তাই আছে রাত্রিবেলায় বানাবো হচ্ছে কী বলে পরোটা বানাবো, ইসে দিয়ে কী জানি মিষ্টি আলু দিয়ে, তো ওটাই বানাবো। আর তোমাদের সঙ্গে কাছে শেয়ার করলাম না, আমার অনেক আগে ভিডিওগুলোতে শেয়ার করা আছে
ওই কী বলে মিষ্টি আলুর পরোটা, তার জন্য আজকে শেয়ার করবো না, আর অন্যদিন কোনো দিন করবো। তার জন্য বলছি যে এখন আমরা সে বাজার যাচ্ছি, ওটা আজকে আর বাজারটা শেয়ার করলাম না। এই যে আমি একটু রেডি সেটি হয়ে নিয়েছি, তাই ওটাই তোমাদের দেখালাম। তো চলো ভিডিওটা কাজকর্ম দিয়ে সারাদিন তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা হলো যে হচ্ছে বাড়ির সামনে পুজো আসছে, তাই সব বাড়ি ঘর দোয়া সবাই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে এখানে শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকে। তো চলো আগামীকাল আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো। তো চলো এখন মানে রাত করে রাত্রি তো হয়ে গেছে, 7টা বেজে গেছে, তার জন্য এখন তোমাদের সবাইকে শুভরাত্রি বললাম। আর এখানে ভিডিওটা এখানে এন্ড করছি। আর যারা যারা আমার চ্যানেল এখন নতুন একটা সাবস্ক্রাইব করিনি, তো ওটা একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে যদি আমরা চলে আসছি।